চিকেন মোমো খেতে এতটাই মজা যে ছোট বড় সবারই কিন্তু ভীষণ প্রিয় একটি খাবার। এটা কিন্তু বেশ কয়েক বছর হলো খুবই প্রচলিত এবং সবার খুব প্রিয়। তো আমার তো ভীষণ ভালো লাগে। তো চিকেন মোমোর জন্য যা কিছু লাগবে, প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন কিমা। এখানে মুরগির 3টা বুকের পিস ছিল, সাথে দিয়ে দিলাম আমি গাজর কুচি, স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজের কলি, সামান্য একটু লবণ, কাঁচামরিচ কুচি, তারপর সয়া সস, সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে এই চিকেনের সঙ্গে মেখে নিব। সামান্য একটু লবণও দিয়েছি, লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু এখানে আমি সয়া সস ইউজ করেছি। সয়া সসে তো লবণ থাকে, আমরা সবাই জানি। তো এটা সুন্দর করে মেখে নিয়ে তারপর এখানে যেটা দিতে হবে সেটা হলো এই গার্লিক অয়েলটা, মানে রসুনটাকে আপনি তেলে ভেজে সেই একটু গরম তেলটা এর মধ্যে ঢেলে দিতে হবে। তাহলে এই চিকেনের স্মেলটা এত সুন্দর আসে। যেহেতু এটা আমরা কুক করব না, এটা সম্পূর্ণটাই মানে মোমোর ভিতরে পুর হিসেবে গিয়ে স্টিম হবে, সেই কারণে এই গরম তেলটা দেওয়া খুবই আবশ্যক। আর সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দেখতে পেলেন খুব সুন্দর করে। এখন এটা একটু তেলটাকে প্রথমে চামচ দিয়ে একটু করে তারপর হাত দিয়ে করবেন, কারণ তেলটা যেহেতু গরম থাকে। আর এটা যেহেতু আমরা একটা আটার ডোর ভিতরে ফিলিং করব, সেটার জন্য তৈরি করতে হবে। তার জন্য আমি ময়দা গুলে নিয়েছি। এই গোলাটা আমি দেখাইনি, এটা অ্যাজ ইউজুয়াল রুটির যেরকম করা হয় সেরকম সামান্য একটু গরম পানি করে একটু আমরা যে কাই করে রুটি বানাই সেরকম করে নিলে বেশি সুন্দর হয়, যেহেতু এটা আমরা স্টিম করব। তো এই যে ব্যাপার, আমি সম্পূর্ণ সবচেয়ে সহজ যে ভাজটা অন্থন ভাজ, এটা অন্থনের মতো করেই আমি মোমোটা বানিয়েছিলাম। আর আরেকটা ভাজ যেটা আছে সেটা আমি এখানে দেখাইনি, এটা আমি আলাদা করেছিলাম। নেক্সট কোনো ভিডিওতে হয়তো যদি মোমো শেয়ার করি আমি সেই ডিজাইনটা দেখাবো। আমি এবার এভাবেই করেছিলাম, দেখেন কত ঝটপট হয়ে যায়। জাস্ট ভিতরে পুরটাকে দিয়ে এভাবে আমরা পুলি পিঠার মতো সমান করে দিয়ে এভাবে উল্টা করে ভাজ দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তো আমার মোমোগুলো বানানো হয়ে যাওয়ার পর আমি প্রথমে চিলি অয়েলটা তৈরি করছিলাম। চিলি অয়েল তৈরি করার জন্য এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে এখানে সেই গার্লিক অয়েল যেটা আর বাকিটুকু ছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এই চিলি অয়েলটা কিন্তু চিকেন মোমো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া মোমো আরও অনেক ধরনের সস, ডিপিং সস ইউজ করা যায়, তো আমি চিলি অয়েলটাই ইউজ করেছি এদিন। আর এই যে মোমো স্টিম করতে কিন্তু কোনো স্টিমার বা মানে সেরকম বিশেষ কিছু লাগে না। আপনি যে কোনো ধরনের একটা পাতিল নিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে জাস্ট ভাপা পিঠার মতো উপরে একটা ছাকনা বসিয়ে দিয়ে স্টিম করা যায়। আমি যদিও রাইস কুকারের প্যান স্টিমার যেটা আছে সেটা দিয়েও করি, আবার এভাবেও শর্টকাটে করে ফেলি। তো দেখতে পেলেন কত সহজেই চিকেন মোমোটা তৈরি করে ফেলা যায়। এটা তৈরি করতে একটু কষ্ট আছে, কিন্তু খেতে কিন্তু খেয়ে নেওয়া যায়। তো আমার রেসিপিটি আজকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।